বিষাক্ত স্যালাইনের অভিযোগ উড়িয়ে চিকিৎসকদেরই কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুর মেডিকেলের সুপার ও আরএমওর সহ সাসপেন্ড করা হলো 12 জন চিকিৎসককে। আর একদিকে চিকিৎসকদের দায়িত্ব মনে করালেন, অন্যদিকে ব্যবহৃত স্যালাইনের ব্যাচকেও কার্যত ক্লিন চিট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে মেদিনীপুর মেডিকেলের জুনিয়র চিকিৎসকেরা। যারা যারা সেদিন ওখানে দায়িত্বে ছিলেন মেদিনীপুরে, তারা কিন্তু তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন, এই মাকে বাঁচানো যেত। সরকারি তদন্ত কমিটির রিপোর্টে যে আশঙ্কা করা হচ্ছিল হলো সেটাই। মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর সমস্ত দায় চিকিৎসকদের ঘাড়েই চাপালো নবান্ন। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার যে প্রোটোকল একটা সার্জারিতে মানার প্রয়োজন আছে, এটা সেদিন মানা হয়নি। সিনিয়র ডক্টরস যাদের উপস্থিতি কারণে ছিল, ম্যান্ডেটরি ছিল, ওরা ওখানে উপস্থিত না হয়ে যারা ট্রেনি ডক্টরস এই সব কাজ করেছেন, এই জন্যই এটা একটা কেস অফ নেগলিজেন্স প্রুভ করা যাচ্ছে। স্যালাইন কাণ্ডে 12 চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে। কোপ পড়েছে 6 জন সিনিয়র ও 6 জন জুনিয়র চিকিৎসকের ওপর। সাসপেনশনের তালিকায় রয়েছেন আরএমও ও এমএসভিপি। এদিন গোড়া থেকেই মুখ্যমন্ত্রীর নিশানায় ছিলেন চিকিৎসকরাই। বারবার চিকিৎসকদের পেশাদারিত্ব ও দায়বদ্ধতাকে কাঠগড়ায় তোলেন মমতা। সেবা হচ্ছে তাদের সবচেয়ে বড় কাজ। সঠিক সময়ে সঠিক চিকিৎসা। হসপিটালে সরকারিও কাজ করব, একই সাথে প্রাইভেটে গিয়েও কাজ করব একই সময়ে। আমরা তো 8 ঘন্টা টাইম বেঁধে দিয়েছি, আপনি পরে করুন না, এটা হয় না। চিকিৎসকদের সাসপেন্ড করার পাশাপাশি ব্যবহৃত স্যালাইনকেও এদিন কার্যত ক্লিন চিট দিলেন মুখ্যমন্ত্রী। আপনারা একটা কথা বলুন তো, তাহলে একই স্যালাইন যদি অন্য জায়গাতেও থাকতো, সেখানে তো কোনো ঘটনা ঘটেনি, এখানে ঘটনাটা তো অন্যরকম হয়ে গেছে। গাফিলতি। প্রথম থেকেই তদন্ত কমিটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিল জুনিয়র চিকিৎসকদের একাংশ। নবান্নের সিদ্ধান্তে কি বলছেন জুনিয়র চিকিৎসকরা, শুনুন। যে ওষুধগুলোকে ব্যান করা হলো, যে আরএন কোম্পানিকে ব্যান করা হলো, যে আরএন চলছিল, তাহলে সেই দায়টা কার? তাহলে স্বাস্থ্য সচিব যিনি বলছেন যে ডাক্তাররা এই করেনি ওই করেনি, তাহলে তিনি এতদিন ধরে কি করছিলেন? 2015 সাল থেকে এই ঘটনা চলছে। তাহলে এই জিনিসগুলোতে উনি কেন নিরুত্তর, এখনো কেন কথা বলেননি? আজকে এসে হঠাৎ করে যখন এটা বেরোচ্ছে, তখন ডাক্তারদের দোষ হয়ে গেল। এত সহজে স্যালাইনে গলদের বিষয়টি ধামাচাপা দিতে নারাজ বিজেপিও। শাস্তি তো সরকারের পাওয়া উচিত। বলছে না আমরা 10 তারিখ থেকে জানি, তাহলে দেবেন কেন? লাস্ট 14 জানুয়ারি বলছে স্টক ক্লিয়ার করুন। এটা চিকিৎসা বিজ্ঞান ফেল করেনি, এটা মার্ডার, একদম খুন বাই দি গভর্নমেন্ট। চিকিৎসকরা ঠিকমতো দায়িত্ব পালন করলে এড়ানো যেত বিপর্যয়, বলছেন মুখ্যমন্ত্রী। কিন্তু কর্ণাটক সরকার পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালকে ব্ল্যাকলিস্ট করে চিঠি পাঠানোর পর রাজ্য সরকারের কি কি করণীয় ছিল, সেই দায়িত্ব কি স্বাস্থ্য দপ্তর ঠিকঠাক পালন করেছিল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।